তারপর কি হলো মিন্টু? আরে তারপর কি হবে? হাফ টাইমের মধ্যে আর কোনো বলি হলো না। সেকেন্ড হাফে আমরা খেলার ফরমেশনটা চেঞ্জ করলাম। আমি চলে গেলাম রাইট আউটে আর খানটাকে দিলাম ব্যাকে। 5 মিনিটের মধ্যেই রবির কাছ থেকে বলটা পেয়ে সাই করে মারলো সেকেন্ড বার গেছে। আরে গোল তো হলোই, কিন্তু সেটা রেফারি অফসাইড থেকে দিল। তখন তুমি তাকে গাল দাও কেন মিন্টু? এ তোমার ভারী অন্যায়। রেফারি যা দেখেছেন সেই অনুযায়ী ডিসিশন নিয়েছেন, সেটা তার দোষ নয়। আরে তুই থাম না, যা বুঝিস নে কানে মাথা ঘামাতে আসিস কেন? রেফারি সাহেব তোকে ভয় লাগে? আরে দেখ যা বাচ্চাদেরকে আরোপ করাই যা দিস না, তার সারা 3 মাস হাসপাতালে পড়ে। খুব বিরক্তের কাজ করেছো। তোমার মামা যদি জানতে পারে তোমাকে হয়তো বাড়িতেই রাখতে দেবেন না। তাই দৌড়াচ্ছ বলে তখন তোমার চাকে থেকে ঠেঙাতে ইচ্ছা করে। কোন দিন তাকে খুন করে ফাঁসি কাটে ছুটবে দেখছি। আরে তোর তাতে চিন্তা কিসের? তুই তো ততদিনে ম্যাজিস্ট্রেট হয়ে যাবি। আর খুনের মামলা যদি তোর হাতে ধরে তুই কি বন্ধু ফাঁসির আদেশ দিতে পারবি? নে একটা সিগারেট বার করতে কি? আমাকে কেন? জানোই তো আমি সিগারেট খাই না। সাধু পুরুষ বলে তোর মতো কেউ গন্ডামি করে না। বার কর ইয়ার কি মারিস না, নাহলে মেরে হাত গুঁড়ো করে দেবো। কথায় অত পায়ের জোর দেখো না মিন্টু। আমি প্রবাদ যন্ত্র নয় যে বন্ধু বলে ছেড়ে দেবে। তোমার মতো জোয়ান বন্ধু সংসারে আর অনেক আছে। আরে ওই শাসাচ্ছিস না কি রে? শাসাচ্ছি না, বন্ধু বলে সাবধান করে দিচ্ছি। তোমার দেহের শক্তি তোমার সম্পদ, কিন্তু দেহের শক্তি আছে বলে তার অপব্যবহার করা উচিত নয়। যা জ্ঞান দিতে হবে না, যেমন বাপ না তেমন ছেলে, যাকে কেবল বড় বড় গুলি। যা বলেছিস ভাই, মধ্যে মধ্যে বন্ধুর সাথে থাকা অন্যায়। স্কলারশিপে সবের 5 পা দেখেছে। দূর সিগারেটে ভালো হলো বুঝলি তো সব। জয় হোক বাবা জি, আগে আসুন। 5 দিন কিছু খাইনি বাবা, শুনে বড় দুঃখিত। 2 টাকা দাও বাবা। আরে 2 টাকায় কি হবে? 5 দিনের খাবার একসাথে খাবে তাই তো? একেবারে 10 টাকায় নিয়ে যাও। নিয়ে যাও। ভগবান তোমার মঙ্গল করুন। 5 দিন কিছু খাইনি বাবা, জ্বর হয়ে পড়েছিল, ভিক্ষে বেরোতে করে। মরে যায় না। ঘরে স্ত্রী আছে, ছেলেদের বা পার্টি কেউ নেই বাবা, কেউ নেই। জোয়ান ছেলে ছিল, জলে টেনে নিয়েছে। কেঁদে কেঁদে চোখ দুটো যাবার যায়। ভালো চাকরি চোখের জন্য তাও গেছে বাবা। আর করো না, বুক ফেটে যাচ্ছে আমার। নাটি নিচে রেখে দিয়েছে তো। কি যে বলো বাবা, তাহলে কি আর 5 দিন না খেয়ে থাকতুম? এই গায়ে হাত দিয়ে রাখো, আরে না টাকা কি দিলে বাবা? নোট কিরকম নোট বাবা? আরে নয়া নোট বুঝলে না, ভিখারির সঙ্গে কি ঠাট্টা করতে আছে বাবা? ঠাট্টা কি রে ব্রো? তোর মতো ভিখারির সাথে ঠাট্টা করবো আমি? গাল দিচ্ছ কেন বাবু? ভিক্ষে না হয় নাই দিলে তাই বলে গাল দেবে? ছি, আরে দাদা সালা বদমাইশ, দিনে ভিক্ষে আর রাতে চুরি, 5 দিন খাইনি না হাতি, ওসব বুঝলো কি ঢের দেখেছি। থাক বাবা, ভিক্ষে কাজ নেই, আমি যাচ্ছি। আমি চোর, আমি বদমাইশ, আমি বুঝি বাবু, তোমাদের মতো বাবুরও আমিও ছিলুম। আজ আমি হয়েছি ভিখারি। মাটির মানুষে অহংকার সাজে না বাবা, একদিন হয়তো তোমাকেও ভিখারি হতে হবে। আমার হৃদয়ে চোখ দুটো যাবে বাবা। আমি ভদ্রলোকের জন্মার ছেলেরা ভিক্ষে দেওয়ার নাম করে ঠাট্টা করি। কি সাপুরি দিচ্ছে? ভিখারি এত না
গায়ে বেরোতে পারছি না। ছি 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 ছি, শিক্ষিত ভদ্র সন্তান 2-4 টাকার জন্য একটা পথের ভিখারিকে খুন করতে পারে? এ তো আমার কল্পনাতেও আসে না। আমি কখনোই এ কথা বিশ্বাস করিনি, আর আজও করবো না বাবা। তুমি বিশ্বাস না করলেও সত্য সত্যই থাকবে। এই এতগুলো লোক তো আর গায়ে পড়ে মিথ্যা সাক্ষী দেবে না, তাদের কোনো স্বার্থই ছিল না। পুলিশ কি না করতে পারে না? বাপের বিরুদ্ধে ছেলেকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়াতে পারে? এদেশের পুলিশের মতো এত নিষ্ঠুর স্বার্থপর অত্যাচারী কোনো দেশে নেই। পদোন্নতির জন্য একজন দারোগা নিজের ছেলেকে মিথ্যে মামলায় জড়িয়ে ফাঁসি কাটার পর্যন্ত ঝোলাতে পারে। কি বলছো তুমি? তাদের কার সাথে ভুলে একটা উকিল পর্যন্ত তুমি দিলে না? একবার আদালতে পর্যন্ত দেখা করতে গেলে না? মা কত অনুরোধ করলে, মাস্টারমশাইরা টাকা তুলে চাঁদা দিতে চাই, কিন্তু তুমি কারো কথা শুনে অভিমান করেই বোধহয় দাদা সরকারি উকিলের সাহায্য নিলে না। সাক্ষী যারা দিলে তাদের একবার জেরাও করা হলো। জেরা করলে হয়তো সত্য কথা বেরিয়ে পড়ে। ওই আসামিটা কি বলেছিল? দাদা আর কি বলবে বাবা, তার দু চোখ পেয়ে শুধু জল গড়িয়ে পড়তে লাগলো। শুধু বলতে লাগলো, আমি খুন করিনি, আমার সাক্ষী একমাত্র ভগবান। ভগবান? তার মুখে ভগবানের নাম মানায় বলে? তুমি বাবা, 20 বছর তাকে দেখেছো, তবু চিনতে পারো না? হাকিম কিন্তু বুঝেছিলেন, নিরুপায় হয়ে সে তাকে মাত্র 7 বছরের জেল দিয়েছিলেন। যাক যাক, ওসব কথা যেতে দাও। তার নামও যেন তো উচ্চারণ করো। সে আমাদের কেউ নয়, এই বংশের কেউ। কত কত আশা করেছিলাম সেদিন মানুষ হবে, বড় চাকুরে হবে। এই সংসারটা তার হাতে তুলে দিয়ে একটু অন্নপূর্ণার পাদপট্টে আশ্রয় নেবে। সব আশায় ছাই করেছি। আর তোমাকেই বা বিশ্বাস, তুমি হয়তো চাকরি পেয়ে গরিবের তবে তর্জন করবে। পুত্রপূর্ণা নরক থেকে উদ্ধার করবে, আর আমার পুত্ররা বাবা, দাও দাও, ওরাকে আর খানিক বকিয়ে থাকবে। সব সত্য, সব সত্য। কাল 7 বছর শেষ হয়েছে বাবা। আজ সকালে দাদা জেল থেকে ছাড়া পেয়েছে। এতদিন হয়ে বলতে পারিনি। আমি কি একবার যাবো বাবা? কোথা? সেই খুনিটাকে আনতে বলতে বলতে তোমার সাহস হলো? বাবা, কোন দিন সে পড়ে থাকে 7 বছরের কি তার প্রায়শ্চিত্ত হলো না? না না, এত বড় অপরাধের প্রায়শ্চিত্ত আর এক জীবনেও হয় না। আমার মুখ যে পুড়িয়েছে, কি বংশের মুখ যে পুড়িয়েছে, তার ছায়া আমি দেখতে চাই না। তার নাম যেন কেউ আমার সামনে উচ্চারণ না করে। মা সকাল থেকে কাঁদছেন বাবা। কাঁদুক, কাঁদুক, কাঁদতে দে। বর্গিরা সেই খুনিটার মুখ যদি দেখতে হয়, আমার মুখ যেন দেখতে হয়। বাবা, তুমি কি নিষ্ঠুর? জীবনে তো কখনো এত বড় পাপ করিনি। কার জন্য এত গুরুদণ্ড তুমি আমায় দিলে? এর কি শেষ হয়নি? আর কেন ঠাকুর, আর কেন? তারা কি হে চন্দ্র, বাজারে যাওনি? বাজারে তো আমি দিনের বেলা যাই না। তা যাবেই বা কি করে? 5 জনে 5 কথা বলে। না চন্দ্র, এ বয়সে তোমার যে এইরকম অবস্থা হবে তা আমরা ভাবতেও পারিনি। আর আমিও পারি। তাহলে তাহলে 24 ঘন্টা ঘরে বসে থাকবে কেন? বলি এমন করে বাঁচবে কদিন? বেঁচে আর কি হবে? শোনো কথা, বলি ছোট ছেলেটাকে তো মানুষ করতে হবে নাকি? না চন্দ্রনা, এমনি করে শরীরটাকে তো অবহেলা করলে চলে না ভাই। 7
বছর তো তোমায় দেখিনি, আজকে ওরা কি মনে করছে? মনে আবার কি করবো বলি, মনে আবার কি করবো বলি বলি বন্ধুত্ব। বন্ধু, বন্ধুর জন্য দয়া। আমি ভালো আছি, আমার জন্য ভাবতে হবে না। তাহলে ভাববেটা কি? তোমার এই ছোট ছেলেটা কোথায়? ছোট ছেলেটাকে তো দেখছি না। সে ভালো আছে, তোমাকে আর মাতবরি করতে হবে না। তুমি এখন যাও দেখি। তা ক বছর হলো কি? 1 2 3 7 বছর। আরে দূর 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 দূর, আজই তো তার খালাস পাবার দিন। নিজে লোক কিনা মনে মনে গেঁথে আছে। তা থাকবে না, তুমি তো প্রধান সরকারি সাক্ষী ছিল। বরাত চন্দ্র, সবই বরাত। বুঝলে, তোমার ছেলে, এই ধরো কিনা আমারই ছেলে, তার বিরুদ্ধে কিনা আমাকে সাক্ষী দিতে হলো। কর্তব্য, কঠোর কর্তব্য। ও, দাঁড়াচ্ছ কেন? কোথায় যাচ্ছিলে? যাও না। কিন্তু কিন্তু তোমার শরীর, আমার শরীর নিয়ে তোমায় ভাবতে হবে। তবে ভাববেটা কি? আমি হচ্ছি কি? একটা দুপের দাদা, বাবা তোমায় না চিনতে পারে, কিন্তু আমি তোমায় ভালো মতো চিনি। দাদার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আবার আমাদের জন্য আহা করতে এসেছো। কর্তব্য, কঠোর কর্তব্য। আর কর্তব্য নিয়ে তুমি বেরিয়ে যাও। ঠিকই বলছে চন্দ্র। ঠিকই বলেছো। তা এটি বুঝি ছোট ছেলে? এও তো তৈরি দেখছি। তা বেশ বেশ, বড়টি এসে গেছে নাকি? কই, সাপটা তো কেউ বাঁধালে না, তুলিও তো কেউ দিলে না। অমন কীর্তিমান ছেলে 7 বছর পর ঘরে ফিরেছে। তা একটা ব্যাংক পার্টির তো ব্যবস্থা করতে পারতে নাকি? টাকাটা না হয় আমি দিতু। এক পার্টি তো স্টেশনে গেছে দাদাকে আনবার জন্য। তা বেশ বেশ, তাহলে আমি বরং এই গায়ের লোকটা ডেকে নিয়ে আসি। তারা শিব শঙ্করী মা, তারা শোনো বাবা, আমি কিন্তু কারো কথা শুনবো না। এই কুকুরটা যদি আমাদের বাড়িতে ঢোকে, আমি কিন্তু হাড়গোড় ভেঙে দেবো। না শ্রীমান, এই অপমান আমাদের প্রাপ্য। মানুষের কি মানে? এসব আমার কর্মজীবনের কর্ম। সমস্ত পৃথিবী একজন হয়ে সাক্ষী দিল, আমি মানবো না যে দাদা খুন করেছে। দাদা, তুমি, তোমার এই চেহারা, কোথায় গেল সেই হাসি মাখা মুখ, সেই টানা টানা চোখ? ছেলে পেলে এসেছি। ভাবছো কেন দাদা? বসো। কি ঘরে যে তোমার গা পুড়ে যাচ্ছে, তুমি বসো, আমি বাবা খবর দিয়ে আসছি। তারা শিব শঙ্করী মা, তারা।
বোঝাই উচিত ছিল। মা ছুটে আসতে চাইলে কিন্তু বাবা আসতে দিলেন না। দেবেনই বা কি করে? আচ্ছা তুমি কেঁদো না শৈবাল, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছে না, কিন্তু তোমার যে ডর। আমার কথা ছাড়ো, পথের মানুষের কেমন কত হয় কত যায়। হ্যাঁ, আমি আছি শৈবাল, আমি আসি। না না, প্রণাম করতে হবে না, বাবা দেখলে অনর্থ হয়ে যাবে। বেঁচে থাকো, মানুষ হও। গেছে সর্বরক্ষে বলি কোন মুখে বাড়ি ঢুকলো বলো দেখি। তুমি কোন মুখে আবার আমাদের বাড়িতে ঢুকলে? তোমাকে না বারণ করেছিল, কেন আমাদের কথা বলতে না বলাতে এসেছো? শোনো কথা, আমি হলো তুমি মিথ্যাবাদী, চোর, হিটলার, বদমাশ। তোমার ছেলে আমার গিরি কাটাল পাঠিয়ে দিল। আচ্ছা তাহলে তাই যাই। ঠিক আছে শৈবাল, সে কি এখানে বসেছিল? তাহলে একটু গঙ্গা জল দিয়ে ওরা ধুইয়ে দাও। বাবা, কিছু বলতে দিল না? বাবা, কিছু বেশ তার সঙ্গে জল কুড়িয়ে ফেলতে জল গায়ে তেঁতুলি বেরিয়ে গেল। বাবা, যা করলে তুমি, এ বোধহয় আর কোনো বাবাই পারত না। হোক সে খুনি, তবু তার হয়তো কিছু বলবার ছিল। আদালতে সে কিছু বলতে পারেনি, কিন্তু তোমার কাছে গোপন করতো না। তা করতে না বলে। তোমার কি উচিত ছিল না যে একবার তাকে জিজ্ঞেস করা আসল কথাটা কি? যদি সত্যই তাকে মিথ্যে করে মামলায় জড়িয়ে থাকে, তোমার কি উচিত ছিল না উকিল নিয়ে তার পক্ষে সমর্থন করা? তুমি বাবা বলে তার ছেলের সঙ্গে যা খুশি তাই করতে পারো না? তোমার জন্য কি আইন নেই? এসব কি বলছো তুমি? আমি যা ভাবছি তাই যদি হয়, তাহলে একজন জল যেহেতু